হ্যালো ভিউয়ার্স, আমি বিশ্বনাথ কর্মকার, গ্রাসল্যান্ড সিভিল ইন্সট্রাক্টর, ইনপুট গভর্নমেন্ট আইটিআই, রানিং আন্ডার বিটিপি। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন বিষয় নিয়ে বোঝাবার জন্য এসেছি, বলার জন্য এসেছি। তো তার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই। ধরে নাও আমরা যখন বাড়িতে রান্না করি, যখন কোনো পদ কিছু তৈরি হয়, তো সেই সময় আমাদেরকে একটা হিসেব করতে হয় যে আমাদের কী কী পরিমাণ কত কত জিনিস আমাদেরকে আনতে হবে বাজার থেকে, মার্কেট থেকে। তা না তো আমাদের আয়তন আমরা খুঁজে পাবো না যে আমরা কী রান্না করবো কিংবা কতটা তার পরিমাণ হবে। তো ঠিক সেরকমই জিনিস আমরা সিভিল লাইনে যখন আমরা কোনো কিছু কনস্ট্রাকশন করতে চাই, তো আগে আমাদেরকে দেখতে হয় যে কনস্ট্রাকশন যেটা করবো তার এরিয়া কতটা রয়েছে, তার কতটা ভলিউম, সেই হিসেব করে আমাদের কী কী মেটেরিয়ালস লাগবে সেগুলো আগে আমাদেরকে অঙ্ক বসে বার করতে হবে। তো আজকে আমি তোমাদের জন্যই এই বিষয় নিয়ে করে আমি বোঝাতে এসেছি। তো এই টপিকটার নাম হচ্ছে এস্টিমেটিং। তো আমরা কনস্ট্রাকশন লাইনে প্রথমে আগে এস্টিমেট করে দেখি যে যদি কোনো বাড়ি বানাতে যায় তাহলে আমার কত পরিমাণ আমার ইট লাগবে, কত সংখ্যক, কত পরিমাণ সিমেন্ট, কত পরিমাণ বালি, কত পরিমাণ আমাদের স্টোন চিপস। তো এই বিষয় নিয়ে চলো আজকে আমি শুরু করছি। এস্টিমেশনের একটা টপিক নিয়ে করে একটা অঙ্কের মাধ্যমে বোঝাবো যে কী করে আমরা হিসেবগুলো করে দেবো। তো এইখানে দেখো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই যে টপিকটা, এটার নাম হচ্ছে এস্টিমেশন। অনেক বই লেখা থাকা দেখবে এস্টিমেটেড কস্টিং বলে। তো এটা হচ্ছে গ্রাসল্যান্ড সিভিলের সেকেন্ড ইয়ারের একটা ট্রেড থিওরি একটা পার্ট। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে করে তোমাদেরকে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি যে কী করে আমরা এই সিমেন্ট বালির হিসেব আমরা বার করবো। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে, তাকে লক্ষ্য করবে, বলা আছে যে ডিটারমাইন নাম্বার অফ ব্রিক্স, সিমেন্ট অ্যান্ড স্যান্ড ফ্রম দ্য গিভেন ব্রিক ওয়াল। একটা ওয়াল ওখানে দেওয়া আছে, জাস্ট একটা ওয়াল। আমাদের একটা বাড়ি বানাতে গেলে 4টে ওয়ালের দরকার পড়ে। এখানে একটা ওয়াল দেওয়া আছে, যে ওয়ালের আমার লেন্থ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার 30 ফিট আর হাইট দেওয়া আছে 15 ফিট। তো আমাকে এবার এখান থেকে বার করতে হবে যে এই ওয়ালটা বানাতে গেলে আমার কত পরিমাণ আমার ইট লাগবে, কত পরিমাণ আমার লাগবে সিমেন্ট, আর কত পরিমাণ লাগবে স্যান্ড। তো আগে যে ডেটাটা দেওয়া আছে সেটাকে দেখে নিই। আমাকে এখানে গিভেন ডেটা, যে ডেটাটা বলা আছে সেটা হচ্ছে ব্রিক সাইজ। তো ব্রিক সাইজ এখানে কত বলা আছে, 10 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি। ধরুন আমাকে ব্রিক সাইজ দিয়ে দিয়েছে। ব্রিক সাইজ নর্মালি আমাদের কী হয়, যদি আমরা ট্রেডিশনাল ব্রিক ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কত, 9 গুণ 3/4 ইঞ্চি ইন্টু তোমার হচ্ছে 4 গুণ 3/4 ইঞ্চি ইন্টু তোমার দ্বারা হচ্ছে 2 গুণ 3/4 ইঞ্চি। এরকম আমাদের থাকে হচ্ছে এটাকে ট্রেডিশনাল। আর যদি ধরা হয় যদি বলি যে মডুলার ব্রিক, তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো কোথায় ওটা 190 mm ইন্টু তোমার হচ্ছে 90 mm ইন্টু হচ্ছে তোমার 90 mm। এবারে যখন আমরা মডার দিই তখন এটা তোমার দাঁড়ায় হচ্ছে 10 ইন্টু 5 ইন্টু 3, আর এটা দাঁড়ায় 200 ইন্টু 100 ইন্টু 100। তো এখানে সেটা তোমাদের বিষয় কিছু নেই। এখানে যেটা হচ্ছে যে আমাকে এখানে সব ডেটা দিয়ে দিচ্ছে। আমাকে এখানে কোনো কিছু নতুন করে কিছু বার করতে পারেনি। আমাকে জাস্ট এখানে একটা ডেটা দিয়েছে, সেই ডেটা অনুযায়ী আমাকে ড্রয়িং দিয়েছে, বলে যে তোমাকে সব কিছু বার করতে হবে। তো ব্রিক সাইজ বলে দিয়েছে, মর্টার বলে দিয়েছে। মর্টার মানে কি, বালি আর সিমেন্ট, সিমেন্ট অ্যান্ড স্যান্ড যে মিক্সচার, সে মর্টারটা বলেছে কত, ওয়াল যে আছে ওয়ালের এরিয়া হচ্ছে 25%। লেন্থ 30 ফিট বলেছে, হাইট বলেছে 15 ফিট। আর সিমেন্ট আর স্যান্ডের যে মর্টার আমি যেটা মিক্স করবো সেটা কত, 1:3। 1 পার্ট হচ্ছে আমার তোমার থাকবে সিমেন্ট আর 3 পার্ট হচ্ছে তোমার থাকবে হচ্ছে স্যান্ড। তো এই ডেটা, এই যে ডেটা দেখতে পাচ্ছ, এই ডেটা আমাদের কাছে দেওয়া আছে, তার সঙ্গে আমার কাছে এই ড্রয়িংটা আছে। এইবারে আমাকে কী কী জিনিস বার করতে হবে, কি কত পরিমাণ ব্রিক্স আছে, কত পরিমাণ সিমেন্ট আছে, কত পরিমাণ আমার স্যান্ড আছে। তো কী করবো, ড্রয়িংটা রয়েছে। তো এইবারে প্রথম যেটা সলিউশনে আগে আমরা কী বার করছি যে আমার টোটাল কতটা ব্রিক ওয়ার্ক আছে, টোটাল কতটা ব্রিক ওয়ার্ক। ব্রিক ওয়ার্ক মধ্যে আমার লেন্থ দেওয়া আছে, ফিট দেওয়া আছে, মানে লেন্থ আছে, হাইট আছে, আর ওয়ালের থিকনেস আছে। তো এইখানে দেখো যেটা ব্রিক সাইজ আছে 10 ইন্টু 5 ইন্টু 3। এখানে আমার যদি একটা ব্রিক যদি আমার আঁকা হয়, যদি আমি একটা ব্রিক যদি আমি আঁকতে যাই তাহলে সেক্ষেত্রে আমার ব্রিকের ছবিটা আমার এরকম আসবে। এটা হচ্ছে আমার একটা ব্রিক। তো ব্রিকের এই দিকে যে পোর্শনটা এটা হচ্ছে আমার 10, এই দিকে যে পোর্শনটা এটা হচ্ছে আমার 5, আর এই যে হাইট যেটা গভীরতাটা এটা হচ্ছে আমার 3। তো ঠিক সেরকম 10 হচ্ছে আমার লেন্থ, ব্রেথ হচ্ছে কত আমার 5, আর সেক্ষেত্রে আমার যেটা হচ্ছে হাইট মাল্টিপ্লাই ডেপথ বলতে পারি বা হাইট বলতে পারি, সেটা হচ্ছে আমার 3 ইঞ্চি। তো এখানে সুবিধার জন্য দেখো আমি একটা চার্ট বানিয়ে রেখেছি। দেখো 12 ইঞ্চি মানে আপনার 1 ফুট, 10 ইঞ্চি মানে কত 0.83 ফুট, 5 ইঞ্চি মানে কত 0.42 ফুট, আর এদিকে তোমার হচ্ছে 3 ইঞ্চি মানে কত 0.25 ফুট। ঠিক আছে।
এইবারে এইখানে যে ওয়ালের যে থিকনেসটা আছে সেই ওয়ালটাকে ইটটাকে আমরা এখানে যখন বসিয়েছি ইটটাকে বসানোর জন্য আমরা ইটটা এখানে যেটা বসানো আছে সেক্ষেত্রে এখানে যে ওয়ালের থিকনেস আরেকটা ডেটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমার 10 ইঞ্চি থিকনেসের ওয়াল, 10 ইঞ্চ থিক ওয়াল। তার মানে আমাকে ইটটাকে ঘুরিয়ে করে বসাতে হয়েছে। তার মানে এই যে ইটটা আছে নর্মালি যেটা নমিনাল যে সাইজ সেই ইটটাকে আমি ঘুরি করে বসিয়েছি, সেজন্য ওয়ালের থিকনেস কত আসছে 10 ইঞ্চি। যদি সিঙ্গেল বসান তাহলে আসছে 5 ইঞ্চি। এই আরেকটা ডেটা দেওয়া আছে এটা হচ্ছে 10 ইঞ্চি থিক ওয়াল। এবার কি করবো? তো টোটাল ব্রিকওয়ার্ক আমাকে বার করতে বলেছে। সেক্ষেত্রে লেন্থ, হাইট আর ওয়ালের থিকনেসটাকে গুণ করলাম, তাহলে এগুলো আমি ভলিউমটা পেলাম 30 ফিট ইন্টু 15 ফিট। এবারে কি বলেছিলাম 10 ইঞ্চি থিকনেস ওয়াল, তো 10 ইঞ্চি মানে কত আমার 0.834, তো 0.83টাকে এখানে গুণ করেছি। টোটাল আমার আসছে কত 3.373.5 কিউবিক ফিট। এটাই হচ্ছে আমার টোটাল কতটা ব্রিক ওয়ার্ক হয়েছে। এরপরে লক্ষ্য করা দেখো ব্রিক ওয়ার্ক আমি যখন করবো তখন এখানে আমার কি কি মিশে গেছে, এখানে আমার ব্রিক তো আছে, ব্রিকের সঙ্গে আমার মর্টারও তো আছে। কারণ আমি ইটগুলোকে আমি এরকম তো বসাতে পারবো না, কারণ ওইখানে আমার সিমেন্ট আর স্যান্ড আর তার সঙ্গে জল, সিমেন্ট স্যান্ড আর জলের ওয়াটারে মিক্সারটা আমার মর্টার এখানে দেওয়া আছে। তাহলে আমি কি করবো, তার মানে আমাকে এখান থেকে একটা মর্টারটাকে ডিটেকশন করতে হবে। তো মর্টার ডিটেকশন করার জন্য আমার এখানে কত বলেছে ওয়ালের টোটাল যে ওয়ালের ভলিউম তার বলেছে 25% বলেছে আমার মর্টার দেওয়া আছে। তো আগে সেটা বার করে নাও 25% অফ 373.5, কারণ এটা আমার ভলিউম বেরিয়েছে। তাহলে এর অ্যান্সার কত আসছে 93.375 কিউবিক ফিট। এটা হচ্ছে আমার মোটরের ভলিউম, ভলিউম অফ মোটর, এটা হচ্ছে আমার ভলিউম অফ মোটর। তাহলে আমরা কি টোটাল যে ব্রিকওয়ার্ক, টোটাল ব্রিকওয়ার্কের যে ভলিউমটা সেটা আমরা এখানে পেলাম, এখানে মোটরের যে ভলিউমটা সেটা আমরা এখানে পেলাম। তাহলে এবারে নেট কতটা ব্রিকওয়ার্ক হচ্ছে, সেই ক্ষেত্রে কি করবো, তাহলে টোটাল যে ব্রিকওয়ার্ক মাইনাস ভলিউম অফ মোটর সমান কত আসছে, টোটাল ব্রিকওয়ার্ক কত ছিল 373.5 কিউবিক ফিট আর ভলিউম অফ মোটর কত ছিল 93.375 আমার কিউবিক ফিট। তো এই দুটোকে যখন আমি ক্যালকুলেশন করলাম তো আমার টোটাল নেট ব্রিকওয়ার্ক কত বেরোলো 280.125 মানে 280.125 কিউবিক ফিট। এটা আমার কি বেরোলো নেট ব্রিকওয়ার্ক। তাহলে কি কি বার করলাম, টোটাল ব্রিকওয়ার্ক হয়েছে, বার করেছি ডিটেকশন ফর মোটর, মোটরের জন্য আমি কতটা বাদ দেবো মানে ভলিউম, মোটরের ভলিউমটা বার করলাম, দিয়ে টোটাল ব্রিকওয়ার্ক থেকে যদি মোটরটাকে বাদ দিই তাহলে শুধুমাত্র ইট কতটা ইট কত ভলিউমের ইট আমার আছে তাহলে সেইটা বেরোলো। এরপরে কি, তাহলে আমার ইটের আমি টোটাল ভলিউমটা পেলাম, টোটাল যতগুলো আমার ইট ওখানে বসেছে আমি ইটের কাউন্টে আছি না, আমি টোটাল যে ইট আছে সেই ইটের ভলিউমটা। তাহলে এবার কতগুলো ব্রিক্স আছে তাহলে সেটা আমি ইজিলি বার করতে পারবো। তার কারণটা কি, একটা ব্রিকের ভলিউম যদি আমি জানতে পারি, টোটাল ব্রিকের সব ভলিউম জানা আছে, একটা ব্রিকের ভলিউম দিয়ে টোটাল ব্রিকের যদি ভলিউমটাকে আমি ডিভাইড করছি তাহলে সেক্ষেত্রে আমি এখানে টোটাল কত নাম্বার অ্যাপ্রক্স আমার ব্রিক ইট লাগতে পারে তাহলে সেটা আমি বার করতে পারবো। তাহলে কি করছি, এবারে নাম্বার অফ ব্রিক্স, নেট ব্রিকওয়ার্ক কত আছে আমার 280.125, এটা হচ্ছে আমার নেট ব্রিকওয়ার্ক ডিভাইডেড বাই ভলিউম অফ ওয়ান ব্রিক, একটা ব্রিক। তার মানে একটা ব্রিকের কি কি মান আছে 10 × 5 × 3, 10 ইঞ্চি মানে কত 0.83 ফিট, 5 ইঞ্চি মানে কত 0.44, 3 ইঞ্চি মানে কত 0.25। তো এদিকে ধ্যান দেবেন, তাহলে নেট ব্রিকওয়ার্ক 280.125 ডিভাইডেড বাই 0.83 ইনটু 0.42 ইনটু 0.25। তাহলে নেট ব্রিকওয়ার্ক থেকে ভলিউম অফ ওয়ান ব্রিক দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে আমার এখানে কত আসছে অ্যাপ্রক্স, মানে এটা যখন ক্যালকুলেশন করবো তখন ডেসিমেলে আসবে। তো ডেসিমেলটা থেকে আমরা কিছু এক্সট্রা নেব, সেই জন্য এটাকে আমি এক্সট্রা করে পুরো রাউন্ড ফিগারে করেছি 3215। অ্যাপ্রক্স আমার নাম্বার ব্রিক্স আমার লাগতে পারে, খুব ভালো। তাহলে কি কি জানতে পারলাম এখন, টোটাল ব্রিকওয়ার্ক, ভলিউম কত মোটরের ভলিউম, এইগুলো থেকে বার করলাম যে তাহলে নেট ব্রিকওয়ার্ক কত, তারপরে কি বার করলাম যে আমার নাম্বার অফ ব্রিক্স তাহলে কত। তাহলে প্রথম যেটা ছিল যে ডিটারমাইন নাম্বার অফ ব্রিক্স, তাহলে ব্রিক্সের নাম্বারটা আমি বার করতে পারলাম, খুব ভালো জিনিস। এরপরে ব্রিক্সের নাম্বার শুধু বার করলাম, তার সঙ্গে আমাকে একটা জিনিস ধরতে হয় যখন আমরা এস্টিমেট করি। কি ধরতে হয়, ব্রিক্স যখন আমরা নিয়ে আসি একসঙ্গে ধরে নাও 500 কি 1000 কি 2000 কি 3000 কি 7000 10,000 যেরকম আমাদের রিকোয়ারমেন্ট থাকে, ব্রিক্স যখন ট্রান্সপোর্ট হয় সেই ক্ষেত্রে ব্রিক্সে কিছু ওয়েস্টেজ হয়, ব্রিক্স কিছু ভাঙতে পারে লোডিং আনলোডিং করার সময়।
কিংবা হয়তো রোড যদি খারাপ থাকে সেই ক্ষেত্রেও কিছু প্রবলেম হতে পারে, কিন্তু যার মাধ্যম দিয়ে আসছে সেই জন্য আমরা 10 থেকে 15% আমরা ওয়েস্টেজ ধরে নিই। 10 to 15% আমরা ওয়েস্টেজ ধরে নিই যে আমার এত পার্সেন্ট ব্রিক আমার ওয়েস্টেজ হতে পারে, তাহলে সেই ব্রিকটা তো আমার লাগবে। তো এখানে দেখো 10% আমরা ব্রিক ওয়েস্টেজ ধরেছি, তাহলে টোটাল আমার অ্যাপ্রক্স এতগুলো লাগছে, তার সঙ্গে যদি আমি 10% যদি আমি ওয়েস্টেজ ধরি তাহলে হচ্ছে কত 322 3215 এর 10% কত 322 নাম্বার। তাহলে আমার টোটাল তাহলে নাম্বার অফ ব্রিক্স তাহলে আমার কতগুলো লাগবে, টোটাল তাহলে নাম্বার অফ ব্রিক্স লাগবে কত 3537 ব্রিক্স আমার লাগছে। তাহলে কারণ এতগুলো যদি আমি ব্রিক্স নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে বেশি ওয়েস্টেজ কিছু আমার হবে। তার সঙ্গে তাহলে কি হচ্ছে আমার মানে ওয়েস্টেজ যখন হচ্ছে তাহলে ওয়েস্টেজ নিয়ে করে আমার এতগুলো আমার কামাচ্ছে, কারণ ব্রিক্স যখন আমরা বসাবো ব্রিক্স অনেক সময় কী হয় এই যে ফুল লেন্থে যখন ব্রিক মনে করে বসবো, এবার যখন কর্নার থেকে শুরু করবো কিংবা এই একটা কোর্স যখন স্টার্ট করবো, তো এইখানে ধরো না এইভাবে দুটো আমার ব্রিক রয়েছে, এবারে তার উপরে আমি যদি এখানে যদি সমান মানে একটা ব্রিক বসাই তাহলে আমার এখানে জয়েন্টটা তো আমার একই লাইনে আসবে, তাহলে সেটা দেখা চলবে না। সে সময় কী করে যারা থাকে মেশিনারি তারা ব্রিকটাকে ভাঙে 3/4 কিংবা হাফ কিংবা পয়েন্ট প্রেসার দেয়, সেক্ষেত্রে কী হয় আমার ব্রিক আমি এখানে ভাঙলাম দিয়ে তারপরে আবার আমি এটাকে দিলাম। তো অনেক ক্ষেত্রে এইসবের জন্য তারা দেখবে জয়েন্টগুলো আমার এক লাইনে এলো না, অনেক ক্ষেত্রে এইসব ক্ষেত্রে কিছু ব্রিক ওয়েস্টেজ হয়, প্লাস ট্রান্সপোর্টের জন্য আমার ব্রিক যায়, সেই জন্য 10% ধরেছি। ধরে পরে আমার এটা করলে কত 3537 ব্রিক্স, তাহলে ব্রিক্স আমার বেড়ে গেল। এরপর কি বার করতে হবে সিমেন্ট অ্যান্ড স্যান্ড, সিমেন্ট বার করা বাকি আছে, স্যান্ড বার করা বাকি আছে, একটা কিন্তু ব্রিক্স আমার বেরিয়ে গেছে। তাহলে এবারে লক্ষ্য করো, এবারে কি লেখা আছে নাও সিমেন্ট অ্যান্ড স্যান্ড, এবার সিমেন্ট অ্যান্ড স্যান্ডের আমি ক্যালকুলেশনে আসছি। তো দেখো মোটরের ভলিউম আমার কত ছিল, মোটরের ভলিউম আমি ফার্স্টে বার করেছিলাম কত 93.375 কিউবিক ফিট, কারণ আমাকে 25% অফ ওয়াল ভলিউমে আমার মোটর আমি ভাগ করেছিলাম, ওইটা আমার অঙ্কতে দেওয়া আছে। তাহলে এইটার অঙ্কটা আমি এখানে দিলাম যে 93.375 কিউবিক ফিট হচ্ছে আমার ভলিউমের মোটর। এবার এইখানে যে মোটরটা আছে এই মোটরটায় কী কী বিষয় রয়েছে, এখানে আমার সিমেন্ট আছে প্লাস স্যান্ড আছে প্লাস তার সঙ্গে জলও আছে। কারণ আমরা যখন মিক্স করি, যখন আমরা ইটের যখন আমরা মেশিনারি যখন করি তখন কী থাকে সিমেন্ট স্যান্ডটাকে প্রথমে ড্রাই মিক্স করি, তার সঙ্গে ওয়াটার দিই, তারপর ওটাকে আমরা দিই লেয়ার বাই লেয়ার বসাই, তারপর ইটগুলো আমরা বসাতে থাকি। তো তার মানে এই মোটর যেটা আছে এখানে আমার ওয়াটারটা ঢুকে রয়েছে, তো সেই ওয়াটারটাকে আমাকে এখানে বার করতে হবে। ওটাকে আমি যদি পুরোপুরি ওটাকে রিমুভ করতে পারি তো সেই ক্ষেত্রে আমি তাহলে এটা ড্রাই কত ভলিউম থেকে আমি পাবো এটা আসছে। রেশিও আমার কত বলেছে দেখো 1:3, তাহলে এই দুটো রেশিও যদি আমি সাম করি তাহলে কত হচ্ছে 1 + 3 সমান কত হচ্ছে 4। দেখো সাম অফ রেশিও কত আছে 1 + 3 = 4 করা আছে, কারণ এইটা দিয়ে পরে আমরা টোটাল যে ভলিউম মোটরটা আছে সেটার সাথে যে আমরা রেশিও এর প্রপোর্শনের যে অঙ্ক থাকে অ্যারিথমেটিকে সেটা সেই ফর্মুলা কাজে লাগিয়ে করে আমরা এখানে আলাদা আলাদা করে সিমেন্ট আর স্যান্ডটাকে বার করব। তো এবারে সিমেন্ট তাহলে কত আছে মানে জাস্ট লাইক শেয়ারের যে আমাদের অ্যারিথমেটিকের যে অঙ্কগুলো থাকে, মনে করো 1:2:3, ঠিক আছে, তিনজন রেশিওতে ধরে নাও এ বি সি, তিনজনের এই রেশিওতে কাজ করছে, টোটাল ধরে নাও আমার আছে হয়তো 6000 এত টাকা আছে, তাহলে এক একজনের রেশিও কত হবে? তো সেক্ষেত্রে আমি কী করি 1 2 3 যোগ করে 6 করি, তারপরে কি 1 তোমার টোটাল 6 ইন্টু এটা, তারপরে 2/6 আর তারপর কি করি 3/6, ঠিক সেরকম জিনিস আমরা এইখানে করছি। তাহলে সিমেন্ট কি করছি, সিমেন্ট কত আছে 1/4 ইন্টু কি করেছি আমি টোটাল আমার মোটরের যে ভলিউম সেটা কত 93.375, কিন্তু এখানে জিনিস লক্ষ্য করে দেখো যেটা হচ্ছে 1.2, এই 1.2টা কি জিনিস, এই 1.2টা হচ্ছে এটা হচ্ছে একটা ফ্যাক্টর। এই ফ্যাক্টর নিয়ে কি করে তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে বোঝাবো। ফ্যাক্টর অনেকগুলো থাকে, কিছু থাকে তোমার মোটর, অনলি ইন কেস অফ মোটরের ক্ষেত্রে তুমি কিছু ফ্যাক্টর পাবে, তারপরে একটা যখন একটা কংক্রিট একটা মিক্স হয় সেই ক্ষেত্রে কিছু ফ্যাক্টর থাকে। তো এই ফ্যাক্টর নিয়ে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বোঝাবো। তো এখন এটা বলে রাখছি, এদিকে ধ্যান দেবে। দেখো লেখা আছে ফ্যাক্টর ফর কনভার্সন ফ্রম ওয়েট মোটর টু ড্রাই মোটর, মানে কি ভিজে মোটর। কারণ আমি কি ফার্স্টে যে বলেছি এই মোটরের মধ্যে সিমেন্ট আছে স্যান্ড আছে ওয়াটার আছে, তাহলে ভিজে মোটর থেকে যদি ড্রাই মোটর হয় যদি আমাদেরকে চেঞ্জ করতে হয় তখন সেই ক্ষেত্রে এই ফ্যাক্টর দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তো এই ফ্যাক্টরটা কোথা থেকে আসে, এই ফ্যাক্টরটা আসছে হচ্ছে তোমার 0.30 / 0.25, এখান থেকে এই ফ্যাক্টরটা আসে।
কিন্তু এই ফ্যাক্টরটা কি জিনিস এটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে বোঝাবো, কারণ এস্টিমেশন তোমাদের তুমি আরো ক্লাস করো। তো দেখো 1/4 ইন্টু 93.375 ইন্টু 1.2, এইটাকে আমি যখনই গুণ করে দেবো 1.2টা, তখনই কি হবে, এইটা যেটা বেরোতো এটা বেরোতো আমার ওয়েট, এটা বেরোতো ভিজে ওয়েট ওয়াটারের বেরোতো, ওয়েট সিমে মানে জল মেশানো, এর সঙ্গে গুণ করলে কি এই যে ভলিউমটা বেরোচ্ছে 28.0.2 কিউবিক ফিট, এটা বেরিয়ে গেলে কিসে আমার ড্রাই ওয়াটারের বেরোটা, ড্রাই মিশিটা মানে ওয়েট একটা ড্রাইটাকে বার করলাম এখানে। ঠিক সেরকম ক্ষেত্রে স্যান্ডের কত মান দেওয়া আছে 3, তাহলে 3/4 সাম অফ রেখে কত 1 + 3 = 4 করা আছে, তাহলে 3/4 ইনটু টোটাল ভলিউম অফ ওয়াটার 93.375। শুধু এইটা যদি করতাম তাহলে ওয়েট আসতো, যেহেতু ফ্যাক্টর আমি 1.2 গুণ করছি, কারণ কি আছে ওয়েট টু ড্রাই ওয়াটারের কনভার্সনের ফ্যাক্টর কত আছে 1.2, তাহলে কত আসছে আমার 84.037 কিউবিক ফিট। তাহলে আমার কি দেখো ব্রিক্স তো আমি ফার্স্টে বার করেছিলাম 3537 ব্রিক, এখানে আমার বেরিয়ে গেল কি সিমেন্টও বেরোলো কত 28.012 কিউবিক ফিট, আর স্যান্ডও বেরোলো কত 84.037 কিউবিক ফিট। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, স্যান্ডটাকে আমরা এরকম বললাম, কিন্তু সিমেন্টটাকে যদি এরকম বলি তাহলে কিন্তু এটা ইনকমপ্লিট, কারণ সিমেন্ট আমাদের যেটা পাওয়া যায় যেটা হচ্ছে এক ব্যাগ হিসেবে পাওয়া যায়, এক ব্যাগ সমান আমরা ভাবি কত 50 কেজি, এই হিসেবে কিন্তু সিমেন্ট বিক্রি হয়। তাহলে এস্টিমেট যখন আমরা করছি তাহলে সিমেন্টটাকে যেটা বার করবো সেটা যখন আমরা ক্লায়েন্টকে যখন দেবো, কিংবা যদি কোনো জায়গায় যদি আমাদেরকে প্রেডিকশন করতে হচ্ছে, তখন সেটাই কিন্তু আমাদেরকে ব্যাগে ওটাকে ট্রান্সফার করে দেখিয়ে দেওয়াটা খুব বেটার। তো সেই ক্ষেত্রে কি করে করবো দেখো, এই দিকে লক্ষ্য করবো, আমি যেটা আগে থেকে যেটা করে রেখেছি 3.28 ফিট মানে কত 1 মিটার, তাহলে 10.75 স্কয়ার ফিট মানে কত 1 মিটার স্কয়ার, আর 35.28 কিউবিক ফিট মানে কত 1 মিটার কিউব। এইটা আমি আগে একটা অঙ্ক এখানে আমি করে রেখে দিয়েছি। এরপর নোটিস করে দেখো যে 1 কিউবিক মিটার পোর্টল্যান্ড সিমেন্ট, যেটা নরমালি আমাদের ইউজ হয়ে থাকে, আমাদের ঘরে যে সিমেন্ট ইউজ হয় যেটা দিয়ে কাজ করে সেটা কি দিয়ে কাজ হয়, ওপিসি অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, তাছাড়া তোমার পিপিসি পোর্টল্যান্ড, পিএসসি পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট, এগুলো দিয়ে আমাদের মেনলি ঘরে কাজ হয়ে থাকে, এগুলো আমাদের ইকোনমিক্যাল আয়ত্তের মধ্যে। তো 1 কিলোমিটার পোর্টল্যান্ড সিমেন্ট মানে কত 30 ব্যাগ, তো তাহলে শুধু যদি এক ব্যাগ মানে কত 50 কিলো, তাহলে শুধু এক ব্যাগের আমার কত ভলিউম, শুধু এক ব্যাগের ভলিউম কত 1/30 মানে কত 0.034 কিউবিক মিটার, এটা হচ্ছে 1 ব্যাগের সিমেন্টের একটা ভলিউম। তো তাহলে দেখো 1 কিউবিক মিটার মানে কত কি 30 ব্যাগ, আর এদিকে 1 কিউবিক মিটার মানে কত 35.2 কিউবিক ফিট, তাহলে তুমি বলতেই পারি যে 30 ব্যাগ মানে কত 35.2 কিউবিক ফিট, কারণ এটার সঙ্গে আমার এটা ম্যাচ করছে 1 মিটার কিউব মানে কত 35.2 কিউবিক ফিট। তাহলে 30 ব্যাগ সমান যদি 35.2 কিউবিক ফিট হয়ে থাকে, তাহলে এক ব্যাগ সমান কত 35.2 / 30 সমান কত 1.176 কিউবিক ফিট। তাহলে এটাকে আমরা একবার কিউবিক মিটারে বার করলাম, সেটাকে বার করলাম কত কিউবিক ফিটে। তাহলে এখানে আমাকে কত বলেছে 28.012 কিউবিক ফিট আমার এসছে কত সিমেন্ট। তাহলে এবার কতগুলো ব্যাগ, তাহলে কি 1.176 কিউবিক ফিট সমান যদি আমার একটা ব্যাগ হয়, তাহলে এত কিউবিক ফিট সমান কত ব্যাগ, কিছু না 28.012 টাকে 1.176 দিয়ে ডিভাইড করে দাও। দেখো রেজাল্ট কত বেরোলো, অ্যাপ্রক্স নিয়েছি, এটা আমার রেজাল্ট তোমাদের আসবে দেখবে 23.10 তারপরে কিছু আসবে। তো আমি ওটাকে অ্যাপ্রক্স বাড়ি করে নিচ্ছি 24 ব্যাগ, কারণ আমরা যখন দোকানে কিনতে যাবো তখন কি আমরা বলতে পারবো যে দাদা আমাকে 23.something দিন, তাহলে আমাকে হয় নিতে হবে 23 ব্যাগ প্লাস কিছু নিতে হবে, আমাকে ওপেনলি আমাকে ওয়েট করে নিতে হবে, কিংবা আমি একবার নিয়ে নেবো 24 ব্যাগ। তো সেই জন্য আমি লিখেছি 24 ব্যাগ আমার অ্যাপ্রক্স। তো এইবারে দেখো আশা করি জিনিসটা বুঝতে পারলে যে এটা ছিল কি, যে নাম্বার অফ কত ব্রিক্স, কত সিমেন্ট আর স্যান্ড, এই ব্রিক ওয়াল যেটা দেওয়া ছিল কিছু ডেটা ছিল সেখান থেকে আমাকে এটা বার করতে বলেছিল। তো এইটা হচ্ছে তার টোটাল একটা পদ্ধতি যেটা আমি তোমাদেরকে বার করে দেখালাম। তো এইটা তোমাদের যে বই আছে সেই বই তোমরা ফলো করবে, সেই বইও তোমরা জিনিসগুলো জানতে পারবে। নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি আরও জিনিস করাবো, সেক্ষেত্রে এই যে ফ্যাক্টরটা কী জিনিস যেটা আমি গুণ করলাম 1.2, এটাতে ইন কেস অফ মোটর যদি কংক্রিট ইউজ করি সেক্ষেত্রে কিছু আলাদা ফ্যাক্টর থাকে, সেগুলোও বোঝাবো নেক্সট ক্লাসে। তো আশা করি এই এস্টিমেশনের ক্লাস তোমাদের অনেক হেল্প করবে, বুঝতে অনেক সুবিধা হবে। যদি কোনো কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানিও। নেক্সট ক্লাসে আমি আরও নতুন কিছু টপিক নিয়ে তোমাদের কাছে আসবো। তো আজকের জন্য এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।